আজকে আমি তোমাদের সাথে বাঙালির প্রিয় পেঁয়াজ আলু পোস্তর রেসিপি শেয়ার করব। প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিলাম, সাথে নিলাম 3টে কাঁচা লঙ্কা, জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে এলে ফোড়ন হিসেবে অ্যাড করলাম একটি চেরা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ পরিমাণে কালো জিরে। সামান্য নেড়ে চেড়ে নিয়ে এরপর কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই আলুগুলোকে বেশ ভালো করে আমরা ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এইবার এই পেঁয়াজ আলুটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু ব্রাউন হয়ে আসে। স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। আমি এখানে পোস্তটা সাদাই রাখবো, তাই কোনো রকম হলুদের ইউজ করছি না। সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। 5-6 মিনিট পর ঢাকা তুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এরপর পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, সাথে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে আমরা মিক্সড করে নেব। যেহেতু আলু পোস্তে একটা মিষ্টি ভাব থাকে তাই জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট মতো কুক হতে দেব। 2 মিনিট পর ঢাকা তুলে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই আমাদের পেঁয়াজ আলু পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি। তোমরা চাইলে শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়েও সার্ভ করতে পারো।